যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আজকের আলোচ্য বিষয় নিসফু শাবান বা শবে বরাত সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে শবে বরাতে কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয়, কি আমল করব, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। শুনবো তো ইনশাআল্লাহ। যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াত। আজ আমরা নিসফু শাবান বা শবে বরাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শাবান মাস একটি মোবারক মাস। কি মাস? একটি মোবারক মাস। বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি নফল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। কোন মাসে? কি মাস? শাবান মাস। শাবান মাসের সিয়াম ছিল তার কাছে সবচেয়ে প্রিয়। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত এবং কখনো কখনো প্রায় পুরো শাবান মাসেই তিনি নফল সিয়াম পালন করছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এই মাসে রাব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম উঠানো হয়। কি উঠানো হয়? এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম উঠানো হয়। আর আমি ভালোবাসি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল নামা ওঠানো হোক। সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এ মাসে একটি বিশেষ রাত হলো শবে বরাত। আমরা বাংলায় অনেক সময় ভাগ্য রজনী বলে থাকি। কথাগুলো ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলি। অনেক সময় ভাগ্য রজনী বলে থাকি। কিছু হাদিস দ্বারা প্রচারিত আছে যে এই রাত্রে ভাগ্য অনুলিপি করা হয় বা পরবর্তী বছরের জন্য হায়াত, মৌত এবং রিজিক ইত্যাদি অনুলিপি করা হয়। মুহাদ্দিসগণ একমত যে এই অর্থে বর্ণিত হাদিসগুলো সনদ অত্যন্ত দুর্বল অথবা জাল বানোয়াট। কি? অত্যন্ত দুর্বল অথবা জাল বানোয়াট। এই অর্থে কোনো সহিহ হাদিস হাসান বা বর্ণিত হাদিসগুলোর সনদ অত্যন্ত দুর্বল। হাসান বা কোনো গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়নি। উল্লেখ্য যে সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি তা অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে, এক মোবারক রজনীতে, এবং আমি তো সতর্ককারী। কে বলছেন? আল্লাহ। আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। কে বলছেন? আল্লাহ বলছেন। এর ব্যাখ্যায় তাবেঈ ইকরিমা বলেন, এখানে মোবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে। কি রাতকে? মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে।
তার মতে এই রাতে গোটা বছরের সকল বিষয় ফয়সালা করা হয়। কিন্তু অন্য অন্য সাহাবী তাবেঈ বলেছেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলে কথাটা বুঝতে পারছেন? কিছু কিছু উলামায়গণ, কিছু কিছু মুহাদ্দিসগণ, কিছু কিছু আলেমগণ, বিভিন্ন মাজার পূজারী এরা এই আয়াত দিয়ে বলে যে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াত দ্বারা বোঝায় যে আমি শবে বরাতের রাত্রে কোরআন নাজিল করেছি। তারা বলে এটা কি সত্য? সত্য? বোঝেন নাই বিষয়টা, বোঝেন নাই বিষয় যে এই শবে বরাত রাত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম বলে শবে বরাত রাতে কোরআন নাজিল হয়েছে। শবে বরাত রাতে কোরআন নাজিল হয়েছে কবে হয়েছে? কবে? রমজান শাহরু। আমি এটা এই আয়াত যদি বিশ্বাস করেন, এর ব্যাখ্যা দিয়ে বোঝায়, তাহলে আপনি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করছি কদরের রাত্রে। বুঝতে পারছেন না বোঝেন নাই? বুঝছেন? আমি দত্তকাটি ইমামতি করি, তখন আমার কিছু মুসল্লি সারসিনার মুরিদ, পীরভক্ত যারা সারসিনার মুরিদ আমার দরবারে নিয়ে গেছে। কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি। নিয়ে যাওয়ার পরে সেখানে শবে বরাতের বিষয়ে আলোচনা করতেছে। এই আয়াত দিয়ে বলতেছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে। কে বলছে? শবে বরাতের রাত্রে। তারপর বলতেছে সারসিনার পীর সাহেব, তার সাথে ফেরেশতারা এসে কথা বলে, মানে বিভিন্ন বিভ্রান্ত কথা বলছে তারা। বলার পর আমি তো একা মানুষ, কি করব? আমি যদি ওখানে কথা বলি তাহলে আমার পিঠ থাকবে না। দেখেন কোরআন কিভাবে তারা বিকৃত করে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আপনি যদি এই আয়াতটা বিশ্বাস করেন, তাহলে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, তাহলে আমি কোরআন নাজিল করছি রমজান মাসে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করছি কদরের রাত্রে। তাহলে আয়াতগুলো মিথ্যা হয়ে যায় না? যায় কি না? সূরা কদর তো পারেন, তাহলে আমি নাহলে ইমাম সাহেব বলতেছি ভুলভাল হতে পারে, আপনারা সূরা কদর পরে তরজমা করবেন, পেয়ে যাবেন নাকি? সামনের দিক যাই। এই আয়াতকে তারা গোটা বছরের সকল বিষয় ফয়সালা করা হয়, কিন্তু অন্য অন্য সাহাবী তাবেঈ বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, লাইলাতুল কদর বোঝানো হয়েছে। মুফাসসির ইকরাম মত বাতিল করেছেন এবং অন্য অন্য সাহাবী তাবেঈর মত গ্রহণ করেছেন। শবে বরাত বরাতের ফজিলাত প্রমাণিত, শবে বরাতের ফজিলাত প্রমাণিত, তবে এই আয়াতে শবে বরাতের কথা বলা হয় নাই। কারণ আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন যে তিনি রমজানে কোরআন নাজিল করেছেন। কোথায়? কে বলছেন? আল্লাহ। তাহলে তোমরা কি করে বলো যে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে? মানুষ এখনো কি বোকা আমি বুঝি না, আমার বুঝে আসে যায় না। মানুষ অনেক পরিবর্তন হচ্ছে, মানুষ অনেক সচেতন হচ্ছে বর্তমানে, কিন্তু এখনো আছে কিছু মানুষ আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছে যে সুস্পষ্ট যে তিনি কোরআন নাজিল করেছি রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। আল্লাহ কোরআন নাজিলের রাতকে লাইলাতুল কদর বা মহামান্বিত রজনী বলে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। এই রাত্রিকে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে
রজনী বলে অভিহিত করেছেন বা সম্মানিত বরকতময় রাত লাইলাতুল কদর সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। সুবহানাল্লাহ বলেন। তাবারি ইবনে কাসির, রুহুল আমিনী, মারিফুল কোরআন সহ যে কোনো তাফসির খুলে সূরা দুখানের তাফসির পড়লে আপনারা বিষয়টা জানতে পারবেন। মারিফুল কোরআন সহ, কি সহ? মারিফুল কোরআন। সম্মানিত হাজিরিন, সাহাবী এবং তাবেঈদের যুগে লাইলাতুল বারাত শব্দটি ছিল না। হাদিসে এই রাতটিকে লাইলাতুন নিসফ শাবান, শাবান বা মধ্য শাবানের রাত, শবে বরাত ছিল না। কি ছিল? হাদিসে ছিল রাতটিকে লাইলাতুন নিসফু শাবান বা মধ্য শাবানের রাত বলা হয়েছে। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউতমিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকা আও মুহসিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। যে লাইলাতুল নিসফ শাবান বা যেটা আমরা শবে বরাত বলি, শবে বরাত প্রমাণিত, এর ইবাদতও আছে, কিন্তু যাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার আছে তারা ছাড়া ব্যতীত তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। হিংসা বিদ্বেষ যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ মাফ করবেন। এখন চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা, রিয়া, তাকাব্বুরি, অহংকার ভরা, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার মধ্য শাবানের রাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করেন। সম্মানিত হাজিরিন, 8 জন সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে এই হাদিসটি বর্ণিত। কয়জন সাহাবী? 8 জন। শবে বরাত বিষয় এটি একমাত্র সহিহ হাদিস, এটি একমাত্র সহিহ হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাত্রে ফজিলতময়, এই রাতটি ফজিলতময় এবং এই রাত্রে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন। কি করেন? ক্ষমা করেন। আর ক্ষমা লাভের শর্ত হলো শিরক বিদ্বেষ থেকে মুক্তি হওয়া। এ দুটি বিষয় থেকে যে ব্যক্তি মুক্তি হতে পারবেন তিনি কোনো রূপ অতিরিক্ত আমল ছাড়া এই রাতে বরকত ও ক্ষমা লাভ করবেন। সুবহানাল্লাহ। আর যদি এই দুটি বিষয় থেকে মুক্তি হতে না পারি তবে কোনো আমলই কোনো কাজ হবে না। তাহলে এখন চিন্তা করে দেখেন, হিংসা রিয়া আমাদের ভিতরে আছে না? ভরা। তাহলে শবে বরাত, ওক্তের নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুমার সালাত আদায় করি না, শবে বরাতের রাত আইলে গোসল টোসল করে একদম হাজি সাহেব এসে মসজিদে চলে আসি। তোমার এই শবে বরাতের কোনো কাজ নাই, তুমি ফরজ পড়ো না, তুমি নফল দিয়ে কি করবা? ঠিক কি না? ফরজ পড়ে না, জুমা পড়ে না, ফরজ নামাজ পড়ে না, ওক্তের নামাজ পড়ে না, শবে বরাতের সময় আইসা গোসল টোসল করে সাবান শ্যাম্পু মাইয়া যায় নামাজ খান লইয়া, হারে আজি সাহেব সামনের কাতারে আছে না নাই? তোমার ওই শবে বরাতের কাম নাই, তুমি বাড়ি ঘুমাও। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আর যদি এই দুটি বিষয় থেকে মুক্তি হতে না পারি, হিংসা বিদ্বেষ যদি না ছাড়তে পারি, তবে কোনো আমলেই কোনো কাজ হবে না, কারণ ক্ষমার শর্ত পূরণ হলো না। দুঃখজনক হলো আমরা শবে বরাত উপলক্ষে অনেক কিছু করি, তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই দুটি শর্ত পোষণের চেষ্টা খুব কম মানুষই করে। ঠিক কি না? হ্যাঁ, শিরকের ভয়াবহতা আমরা জানি, শিরক করলে কি হবে আমরা জানি, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন আমরা জানি, তারপরেও শিরক করি। আরেকটি ভয়ঙ্কর পাপ হলো হিংসা বিদ্বেষ। কি? হিংসা বিদ্বেষ মহাপাপ হওয়া ছাড়াও এই পাপের 2টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, তা অন্যান্য নেক আমল ধ্বংস করে দেয়। কি করে? হিংসা বিদ্বেষ যাদের ভিতরে আছে নেক আমল ধ্বংস করে দেয়। হাদিস শরীফে বর্ণিত আছে যে আগুন যেমন খড়কুটা চিনেন? নাড়া, খড়ি নাকি?
পুড়িয়ে ফেলে, হিংসা তেমনি মানুষের নেক আমল পুড়িয়ে ফেলে। এই ব্যাপারে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহর সমাধান, আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হওয়া। উপরের হাদিস থেকে আমরা জেনেছি যে এই বিষয়ে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তু'রাদুল আমালুন নিসামি কুল্লি জুমআতি মাররাতাইনি ইয়াওমাসনাইনি ওয়া ইয়াওমাল খামিসিনা ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদিন বাইনাহু ওয়া বাইনা আখি শান্তাউ ফায়াকুলু তাউ ওয়ারকাউ হাযিহি হাত্তা এফিয়া। মানুষদের আমল প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়। কয়বার? মানুষদের আমল প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাদেরকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ বলে। কবে কবে মনে থাকবে তো? সোমবার, বৃহস্পতিবার। বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ শত্রুতা আছে না নাই, সে ব্যক্তি বাদে। শর্ত আছে আবার, সে দোয়া করলে হবে না নে, দোয়া করলে হবে না নে। মানুষের আমল প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়, সোমবার, বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ শত্রুতা আছে সেই ব্যক্তি বাদে। বলে দেওয়া হয় যে এরা যতক্ষণ না পর্যন্ত ফিরে আসে ততক্ষণ এদের বাদ দিয়ে দাও, এদের গুনাহ মাফ করো না। কে বলছেন? হ্যাঁ, হিংসা বিদ্বেষ ভরা, গীত করে। একটু টাকা পয়সা হলে, একটু ব্যবসা বাণিজ্য, ওরে আল্লাহ সের দিকে একটু গরিব ছিল, একটু টাকা পয়সা যখন হইছে, আরে বাবা তার দাঁড়ে কাছে এসা যায় না, আছে না নাই? ওর পাশে বসবো না, ওর পোশাক নোংরা, আমার পোশাক হাই ফাই, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত হাজিরিন, মুসলিম ভাইকে ভালোবাসা ও তার কল্যাণ কামনা করা যেমন ফরজ ইবাদত, তেমনি ভয়ঙ্কর হারাম পাপ হলো মুসলিম ভাইকে শত্রু মনে করা। কি মনে করা? তার প্রতি হৃদয়ের মধ্যে অশুভ কামনা ও শত্রুতা পোষণ করা। কোনো কারণে কাউকে ভালোবাসতে না পারলে অত্যন্ত শত্রুতা ও অশুভ কামনা অনুভূতি থেকে রক্ষা পেতে হবে। যে আমি তার আমার ভালো লাগে না, তো তার জন্য আমি তার সাথে শত্রুতাও করবো না, অশুভ কামনা, তাকে আল্লাহ ভালো রাখুক, তাই না? ওরে বাবা, ও বিপদে পড়ছে, তাহলে আমার শত্রু দি বাস সান্দাইয়া, আইয়ালা বাস দি সান্দাইয়া যতদূর পায়, আছে না? সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই শবে বরাত সম্পর্ক যে বিষয়গুলি আছে, এখানে কিছু শর্ত আছে। শুধু যে শবে বরাতের ইবাদত করবেন আর আল্লাহ মাফ করে দেবে এমন না। দাব্বা ইলাইকুম দা ইল উম্মি ক্বাবলাকুমুল হাসানা, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মধ্যে তোমাদের মধ্যে সংরক্ষিত রয়েছে হিংসা বিদ্বেষ। এই বিদ্বেষ মোচন করে দেয়। আমি বলি না যে তার চুল মোচন করো, বরং তার দিন মোচন করো ও ধ্বংস করে দেয়। কি করে দেয়? দিন ধ্বংস করে দেয়, ইসলাম ধ্বংস করে দেয়। আমার প্রাণ যার হাতে, তার শপথ করে বলছি, মুমিন না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একে অপরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। এ ভালোবাসা প্রতিষ্ঠার মাধ্যমে আমি শিক্ষা দিচ্ছি যে
সর্বত্র সর্বদা পরস্পর সালাম প্রদানের রেওয়াজ প্রচলিত রাখবে। আমরা আজকে সালাম দিতে চাই না, হিংসে ভরা, ওরে সালাম দেবে না, ও কি একজন ওরে সালাম দেবে না, আমি আছে না, হ্যাঁ ওরে সালাম দিতে হবে আমার, আমি হলো অমুক মেয়ে, আমি তো ও আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দেবো, আছে না, আছে না। সম্মানিত হাজিরিন, হিংসা বিদ্বেষ দিনদার মানুষদের প্রিয়তম ও মজাদার পাপ। কি পাপ? তারা মজাদার পাপ করে। যে দিনদার মানুষ কোনোভাবেই গান বাজনা শুনতে বা সিনেমা দেখতে রাজি নন। দিনদার ব্যক্তিগুলো শোনে, এগুলো দেখে, সিনেমা দেখে না। অথচ যে মানুষটি খুঁটিনাটি মধ্যে মতভেদ নিয়ে অন্য মুসলিমের প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করে, অথচ গান বাজনা চেয়েও ভয়ঙ্কর পাপ বিদ্বেষ, হিংসা বিদ্বেষ। গান শোনে না, সিনেমা টিভি দেখে না, দোকানে যা, তার থেকেও পাপ হচ্ছে কি? হিংসা বিদ্বেষ। কারণ গান বাজনার কারণে পাপ হলে অন্য নেক আমল নষ্ট হওয়া বা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার কথা বর্ণিত হয়নি। আর বিদ্বেষের বিষয়ে অতিরিক্ত এই দুটি শাস্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, শয়তান সকল আদম সন্তানকে জাহান্নামে নিতে চায় কি না? শয়তান প্রত্যেকটি আদম সন্তানকে জাহান্নামে নিতে চায়। কুফরি, মদ, ব্যভিচার ইত্যাদি সম্মানিত হাজিরিন মহাপাপ তার অস্ত্র। তবে সে সকল দিনদার মানুষ পাপ থেকে আত্মরক্ষা করতে সচেষ্টা তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের অন্যতম অস্ত্র। শয়তান তো কাজ তো মানুষকে ধোকায় ফেলানো, ঠিক কি না? শয়তানের কাজ কি? মানুষকে ধোকায় ফেলানো। শয়তানের অন্যতম অস্ত্র তিনটি। কয়টি অন্যতম অস্ত্র? কয়টি? কার? শয়তানের অন্যতম অস্ত্র তিনটি। এই তিনটি মনে রাখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? 1 নম্বরে শিরক। কি? শিরক তো আমরা কত বিলা শিরক করি, কত সিস্টেমে করি, কথার মাধ্যমে, বসার মাধ্যমে কত সিস্টেমে শিরক করি, কিন্তু আমরা জানি না। আবার জানি, আবার জানি না। 2 নম্বর হচ্ছে বেদাত। কি? সুন্নতের নামে কত বেদাত করতেছি, কত বেদাত, যেগুলো আল্লাহ ক্ষমা করে না। 3 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা নাই? আছে না নাই? এই পাপগুলোকে শয়তান ধর্মের লেবাস পরিয়ে দেয়। কি করে দেয়? ধর্মের লেবাস পরিয়ে দেয়। সুন্নতি জামা, সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি পরে শিরক করি, বেদাত করি, হিংসা বিদ্বেষ করি, আছে না নাই? মানুষকে কি করে? লেবাস ধরিয়ে দেয়। কি করে দেয়? লেবাস ধরিয়ে দেয়। ফলে দিনদার মানুষ না বুঝেই তার খপ্পরে পড়েন। আমি ইমাম সাহেব, আমার একটা বানানো কথা বা আমার একটা বানোয়াট কথা, আমি আমার ইচ্ছে মতো একটা হাদিস টুদিস বানাইয়া আপনাকে কইলাম, ঠিক আছে? সেই কথাটা আপনারা যদি আমারে দিয়ে বুঝাই, ভিত্তিহীন, দলিল নাই, ওর কোনো ভিত্তি নাই, সে কথা যদি আমি বলি, আপনারা মানবেন? মানবেন? যারা মানবে তারাই শয়তানের খপ্পরে পড়বে। কি পড়বে? এই জন্য আমাদেরকে জানতে হবে, রিসার্চ করতে হবে, বেশি বেশি করে জানতে হবে, রিসার্চ করতে হবে, কোরআন হাদিস নিয়ে ঘাঁটতে হবে, নাহলে আমরা পাবো কীভাবে? শবে বরাত সম্পর্কে এরকম আলোচনা শুনছেন? শবে বরাতে হিংসা বিদ্বেষ শিরক বেদাত যারা করবে তাদের আল্লাহ, এরা ছাড়া যারা আছে তাদেরকে মাফ করবেন। কিন্তু দেখেন, শিরক নাই, বেদাত করতেছি না, হিংসা বিদ্বেষ কার ভিতরে নাই? দেখেন তো, আছে না? সম্মানিত হাজিরিন, শয়তানের ওয়াসওয়াসা পাপের প্রতি ঘৃণার নামে আমরা মুসলমান ভাইকে ঘৃণা করি, ঠিক কি ঠিক না? বা তাকে শত্রু মনে করি, বিদ্বেষ পোষণ করি। সম্মানিত হাজিরিন, পাপ পুণ্যের লেবাস
করাই হিংসা ও ভালোবাসা, তেমনি পুণ্যকে ভালোবাসা আমাদের দায়িত্ব। পুণ্যকে ভালোবাসা আমাদের দায়িত্ব। কাজেই পাপ পুণ্যের লেবাস করে হিংসা ভালোবাসা থাকবে। সবচেয়ে বড় পুণ্য ঈমান। ঈমান ঠিক থাকতে হবে। কি বলেন? ঈমান। যতক্ষণ কোনো মানুষকে সুনিশ্চিতভাবে কসম করে কাফের বলে দাবি করতে না পারবে, ততক্ষণ তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে। কাফের মনে যদি প্রমাণ না করতে পারে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ। আমরা ভালোবাসি, ওরে বাস কিভাবে দেওয়া যায় ভালোবাসা। তার পাপের ওজন অনুসারে তার প্রতি আমার বিরক্ত থাকবে, কিন্তু কখনো কখনো বিদ্বেষ, শত্রুতা বা অমঙ্গল কামনা থাকবে না। কারণ বরং মুমিন ভাই হিসাবে তাকে ভালোবাসবো, তাকে সালাম দিব, দোয়া করব, মনে করব একজন মুসলমান নামাজ পড়ে এবং দাড়ি রাখেন, আর অন্য মুসলমান নামাজ পড়েন কিন্তু দাড়ি রাখেন না। দাড়ি পালনকারী মুসলমানের প্রতি আমার ভালোবাসা বেশি হবে, আর দাড়ি কাটা কর্মের প্রতি আমার ঘৃণা থাকবে। দাড়ি কাটার কারণে উক্ত মুসলিম ভাইয়ের প্রতি আমার আপত্তি ও বিরক্তি থাকতে পারে, কিন্তু শত্রুতা থাকতে পারে না। কিন্তু কখনো কখনো কোনো অবস্থায় তার প্রতি আমার বিদ্বেষ বা শত্রুতা থাকতে পারে। যদি দাড়ির জন্য তাকে শত্রু বানান, তাহলে তার ঈমান, নামাজ, রোজা কোথায় রাখবেন? ও দাড়ি নেও শত্রু। একজন দাড়ি রাখে, নামাজ পড়ে, দান করে, সদকা করে, আর একজন দাড়ি রাখে না, নামাজ কালাম পড়ে। এখন দাড়ি নাই, ওর জন্য যদি আমি মনে করি ও আমার শত্রু, তাহলে তার নামাজ, তার যাকাত, তার ইবাদতগুলো আপনি কোথায় রাখবেন? আল্লাহ বলেন মুমিনের পুণ্যকে 10 থেকে 700 গুণ, কত গুণ? 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব করে দেবেন। সুবহানাল্লাহ। আর পাপের জন্য একটি শাস্তি। কয়টি? পাপের জন্য একটি শাস্তি, অথচ আমরা শয়তানের ওয়াসওয়াসা মুমিনের পুণ্যকে অবজ্ঞা করে পাপকে 700 গুণ বৃদ্ধি করে ফেলি। হয়তো বলবেন দাড়ি রাখিনি মানে নবী মানে না, এরকম বলে না? ও দাড়ি নবী মানে নবী টবি মানে না, আছে না? বলে না? নবী মানে না, কাজী ওর ঈমান বা নামাজ রোজার দাম কি? এগুলো হলো মুসলমানের বিদ্বেষ করার ওয়াসওয়াসা, শয়তানি। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? মুমিনের পুণ্যকে বড় করে দেখুন, মুমিনের পুণ্যকে বড় করে দেখুন। এগুলো হলো মুসলমানের বিদ্বেষ করার শয়তানি ওয়াসওয়াসা। মুমিনকে পুণ্য করে দেখুন। পাপের জন্য অজর খুঁজুন, দোয়া করুন, নসিহত করুন, কিন্তু মুমিনের প্রতি হৃদয়ে বিদ্বেষ বা শত্রু ভাব রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, আরও লক্ষণীয় যে ফরজ ওয়াজিব নষ্ট করা বা হারামে লিপ্ত হওয়ার কারণ, কিন্তু কেউ কাউকে ঘৃণা করছে না। এমনকি দাড়ি কাটার মত সুস্পষ্ট পাপের কারণ, হিংসা বিদ্বেষ হচ্ছে না, কিন্তু মতভেদ পাপ পুণ্যের কারণে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। ঠিক কি ঠিক না? মিলাদ, কিয়াম, মোনাজাত, জিকিরের পদ্ধতি, দিন প্রচার কায়েমের পদ্ধতি, কোনো একজন ইমাম, পীর, দল বা মতের কারণে আমরা একে অপরকে ঘৃণা করছি। অধিকাংশ ক্ষেত্রে সবাই মুস্তাহাব, মাকরুহ পর্যায়ে, এগুলা নিয়ে শুধু মারামারি। ঠিক কি ঠিক না? নফল, মাকরুহ, মোবা যা না করলে নাই, সেইগুলো নিয়ে সরাসরি মারামারি। ঠিক কি ঠিক না? নামাজ পড়েন একক, তো মিলাদ পড়ান লাগবে। হ্যাঁ, জিলাপি খাওয়াইয়া একদম আর বাপরে জান্নাতে লই যাবে। ও নামাজ পড়ে না একক, তো জুমা পড়ে না, ও গরু খাওয়াইতেছে, ওর বাপরে মাফ করে দেবে, এরম নাকি? হ্যাঁ, আপনি 1 লাখ টাকা দিয়ে গরু একটা খাওয়াইছেন, খাওয়ানোর পর খাইয়া সম্মান কইতে কইতে যায় না বদনাম কইতে কইতে যায়? কন কেউ পাকটা ভালো হয়েছে, কেউ গোশ পাইছি 7 খান, কেউ
এখন আড্ডি দিতেছে, এখন সবজি দিতেছে, কয় কি কয় না? এর সে বাড়ি ভালো খাইতাম, কয় কি কয় না? পর্দা করা কি কথা কয় না? পর্দা করা কি ফরজ না? মনে হয় 2-3 দিন পর পর জিয়ে বাতে যাইয়া খাওয়ার সময় মানে পর্দা নাই আছে, বেড়ারা মহিলাকে খাদিম দেয়, ওই সময় মনে হয় পর্দা টর্দা নাই, কথা কয় না? ওই সময় পর্দা নাই, খাওয়ার সময় পর্দা নাই, তাই না? অধিকাংশ ক্ষেত্রে সবই মুস্তাহাব। শয়তানের ষড়যন্ত্র তা বুঝতে কি বেশি বুদ্ধির প্রয়োজন? সবচাইতে বড় কথা, মুমিনকে নিজের গুনাহের চিন্তা ও আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। কি থাকতে হবে? হাঁটতে চলতেছি জিকির করব, দুরূদ ইব্রাহিম পাঠ করব, মনের ভিতরে যেন কোনো শয়তানি না আসে, ওয়াসওয়াসা না আসে। কোনো একজন মুমিনের বিরুদ্ধে যেন মনের মধ্যে বিদ্বেষ না থাকে, সেই জন্য কোরআনের ভাষায় সর্বদা দোয়া করবে, রব্বি গফির লানা ওয়াল ইখওয়ানিল্লাযী সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আদম, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন। দোয়া করি? হ্যাঁ, দোয়া করি না, করি? দোয়া করি না, শুধু বাংলা দোয়া জানি, আরবি দোয়া জানি না। খেলে ইমামের পিছে লাগে, আছে না? ইমামের পিছে লাগলে ইমামরা দোয়া করতেও জানে, আরবিতে দোয়া করলে আপনারা পারবেন। আর ইমাম সাহেবের পিছনে আছে, অনেক জায়গায় আছে না, বাড়িতে ঝগড়া কইসা, আমাকে জায়গা তো এই সমস্যা নাই, কিন্তু অন্য জায়গায় আছে, বাড়িতে ঝগড়া করে ইমাম সাহেব এনে মহিলা কেন, মুখ কেন, তমুক কেন, তো বল ধরে না, ধরে কি না? তাই ইমাম সাহেবরা কিন্তু দোয়া করতে পেরে গেলে ইমাম সাহেবের দৌড় দিলে হবে না। ইমাম সাহেব এখন দোয়া করতেছে, আল্লাহুম্মা খুজা আদাই। কি দোয়া করে? আল্লাহুম্মা খুজা আদাই। মুসল্লিরা কইতেছে আল্লাহুম্মা আমিন। কি কইছে? অর্থ কি জানেন? আল্লাহুম্মা খুজা আদাই, আল্লাহ আমার সাথে যে কটা শত্রুতা করে ওই কটারে তুমি ধরো। আর আমরাই কইতেছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিল আকদামাহুম, আল্লাহ আমার সাথে যে কটা শত্রুতা করে ওই কটার চেহারা তুমি কুৎসিত কালো বানাই দাও। মুসল্লিরা কইতেছে আল্লাহুম্মা জিল আকদামাহুম, আল্লাহ আমার সাথে যে কটা শত্রুতা করে ওর মাটির নিচে যেন, ওর পান নিচে যেন মাটি থাকে না। মুসল্লিরা কইতেছে আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া শুধু আর বাংলা করলে হবে না, আরবিও জানতে হবে। রব্বি গফির লানা ওয়াল ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা যালামু গিল্লাল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, এবং ঈমানের ক্ষেত্রে আগ্রহী আমাদের ভাইকেও ক্ষমা করুন। সে আমার জন্য না, আমার ভাইয়ের জন্য, আমার পার্শ্ববর্তীর জন্য, আমার মুসল্লির জন্য, সবার জন্য সব সময় দোয়া করতে হবে। দোয়া কিছু নিজের জন্য করলে হবে? হবে না। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি মহাকরুণাময়, পরম দয়ালু। আসুন আমরা সবাই আমাদের দরবারে, আল্লাহর দরবারে এইভাবেই বারবার প্রার্থনা করি, নিজেদের অন্তরগুলোকে সকল হিংসা বিদ্বেষ অহংকার বোধ থেকে পবিত্র করি। আসুন আমরা শবে বরাত উপলক্ষে সকল প্রকার হিংসা বিদ্বেষের থেকে তওবা করি, হৃদয়গুলোকে মুক্ত করি। জাগতিক কারণে, ধর্মীয় মতভেদের কারণে যাদের প্রতি শত্রু ভাব বিদ্বেষ ছিল তাদের জন্য দোয়া করি। তাহলে আমরা কয়েকটি লাভ পাবো। প্রথমত, কঠিন পাপ থেকে তওবা হলো। দ্বিতীয়ত, শবে বরাতে সাধারণ ক্ষমা লাভের সুযোগ হলো। তৃতীয়ত, বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানি যে হিংসা বিদ্বেষমুক্ত হৃদয় পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যার মনে হিংসা বিদ্বেষ অমঙ্গল কামনা নেই তিনি অল্প আমলেই জান্নাত লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। বাইনি ওয়া বাইনাকুম, বেটা যদি সম্ভব হয় তাহলে এভাবেই জীবন যাপন করো যে সকালে সন্ধ্যায় কখনো তোমার অন্তরে কারোর জন্য কোনো ধোঁকা অমঙ্গল থাকবে না। কি থাকবে না? অমঙ্গল থাকবে না। কোনো সময়ের জন্য কোনো অমঙ্গল থাকবে না। তোমার সাথে আমার একটু জ্ঞানজাম বাঁচতেই পারে না?
পারে। এই জন্য তুমি হিংসা, তার জন্য অমঙ্গল কামনা করবা, তার শত্রু মনে করবা, হিংসা করবা, বিদ্বেষ করবা, এগুলো করা যাবে না। এদের জন্য সহবেরাত নাই, এদের জন্য কি নাই? সহবেরাত নাই। আর যদি আমাকে ভালোবাসবে, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, উপরের সহিহ হাদিস থেকে আমরা জেনেছি যে হৃদয়কে শিরক বিদ্বেষ থেকে মুক্তি করার শবে বরাতের মূল কাজ কি কাজ? আমাদের যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে, শিরক বিদআত আছে, তারা ছাড়া যারা আছেন তাদেরকে আল্লাহ মাফ করবেন। কি করবে? আর যদি মনে করেন যে আজ তওবা করলাম এই জুমার নামাজ থেকে, যে জীবনে হিংসা বিদ্বেষ রিয়া তাকাব্বুরি করব না, তাহলে তার জন্য সওবেরাত আছে। আসুন এবার সামনের দিকে আগাই। যে বিষয়ে কোনো সহিহ হাদিস দ্বারা যে এই রাত্রে অন্য কোনো আমল করতে হবে কিনা, এই বিষয়ে কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে আমল করার মতো কয়েকটি জয়ীফ হাদিস থেকে 3টি আমল জানা যায়। কয়টি? 3টি আমল জানা যায়। প্রথমত কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। দ্বিতীয়ত দোয়া করা এবং তৃতীয়ত নফল সালাত আদায় করা। নফল সালাত আদায় করা। ইমাম তিরমিজি ও ইবনে মাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে একটি হাদিস বর্ণিত করেছেন, যাতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে কাউকে না বলে একাকী বাকি গোরস্থানে যে মুর্দাদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। তিরমিজি উল্লেখ করেছেন যে তার ওস্তাদ ইমাম বুখারী হাদিসটি জয়ীফ বলেছেন। ইমাম ইবনে মাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে একটি হাদিস সংকলন করেছেন, যাকে বলা হয়েছে ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিন শামস। যখন মধ্য শাবানের রাত আসে, কি আসে? মধ্য শাবানের রাত আসে, তখন তোমরা রাতে সালাতে দাঁড়াও, দণ্ডায়মান থাকো এবং দিবসে সিয়াম পালন করো, কারণ ওই দিন সূর্যাস্তর পর মহান আল্লাহ পৃথিবীতে আকাশে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করব। কোনো শিরক থেকে মুক্ত আছো কি? তাকে আমি ক্ষমা করব। কোনো কার রিজিক লাগবে, কার কি লাগবে, কি অসুস্থ আছো, সুস্থতা লাগবে, আমার কাছে চাও, আমি দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, এই হাদিসে একমাত্র বর্ণনাকারী ইবনে আবি সাবরাহাকে ইমাম আহমদ, ইমাম বুখারী ও অন্যান্য মুহাদ্দিস মিথ্যাবাদী বলে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া এর অর্থে আরও কয়েকটি জয়ীফ সনদের হাদিস থেকে এ রাতে দোয়া ও সালাত আদায়ের ফজিলাত জানা যায়। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথমত, এ রাতে নামাজের কোনো নির্ধারিত নিয়ম হাদিসে বলা হয়নি। যে কোনো সূরা দিয়ে যে কোনোভাবে আপনি পালন করতে পারবেন। অমুক সূরা দিয়ে অমুক অতবার না, যেটা জানেন আপনি সেটা করবেন। দ্বিতীয়ত, জিয়ারত, দোয়া, সালাত সবাই একাকী আদায় করা সুন্নাত। একাকী আদায় করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীগণ কেউ কখনো রাতে মসজিদে সমবেত হয়নি। রাত্রে আমরা যেরকম সমবেত পড়ি না, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কখনো সমবেত হয়নি। কবর জিয়ারত করতে যাননি। সকল নফল সালাত তাহাজ্জুদের মতো, কিসের মতো? তাহাজ্জুদের মতো রাতে নামাজে নিজে বাড়িতে পড়া সুন্নাত নামাজ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পড়ে আসছেন। কখন বলছেন, তোমরা ঘরকে কবর বানিও না। যেমন আমি মাদ্রাসা থেকে সুন্নাত পড়ে আসি, জোহর ফজর পড়ে আসি, আপনারা চেষ্টা করবেন যে সুন্নাত নামাজটা বাড়ি পড়ে আসার। হ্যাঁ, ঠিক কি না? এটা হচ্ছে সুন্নাত। শবে বরাত হলো ইবাদত বন্দগি ও দোয়া কন্দনের রাত, কিন্তু দুঃখজনকভাবে হলো আমরা একে খাওয়া দাওয়া উৎসব রাত বানিয়ে ফেলেছি। গরুর গোশত লাগবে, হালুয়া লাগবে, রুটি লাগবে, বানায় না? কথা কয় না? এখন একটু কম মানুষ এখন জানতেছে, বুঝতেছে, কোরআন হাদিস নিয়ে ঘাটে। আগে ঘরে ঘরে বাবা, রুটি হালুয়া গরুর গোশত, না হলে কাজ হবে না, তাই না?
কিন্তু এতে আমরা এই রাতকে উৎসবের রাত বানিয়ে ফেলেছি। এ রাতে হালুয়া রুটি বা ভালো খাবার খাওয়া এরূপ করার মধ্যে কোনো সওয়াবের আশা কল্পনা করা ব্যক্তিহীন কুসংস্কার ছাড়া কিছুই না। শবে বরাত আছে, কিন্তু আমাদের যে কাজগুলো সেগুলো বর্জন করতে হবে, ঠিক কি না? কী করতে হবে? বর্জন করতে হবে। তাহলে আমরা শবে বরাত থেকে আমরা কি জানছি বলেন তো? শবে বরাত